তার পবিত্র অনুগ্রহ আমাদেরকে ধন্যবাদ দিব এই পরিস্থিতির মধ্য দিয়েও। পিতায় তার সন্তানদেরকে, প্রত্যেকটি সন্তানকে নিজ হস্তে তালুতে করে বহন করছেন। আমরা অবশ্যই আজকে তাকে গৌরব দিব, তাকে প্রশংসা দিব, যেন এমনি করে তিনি আমাদের দিনগুলোকে সুরক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান। আসলে মস্তক অবনত করি সারা সপ্তাহের জন্য আমরা তার পবিত্র চরণে আসি, আমরা প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গীয় পিতাশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। আমরা তোমার গৌরব করে তোমার স্তব স্তুতি আরাধনা করি। বিশ্বস্ত ভাবে তোমাকে কৃতজ্ঞতা জানাই যে প্রেমময় পিতা, আমরা যদিও অবিশ্বস্ত হয়েছি, কখনো কখনো আমরা তোমাকে ভুলে গিয়েছি, কখনো কখনো প্রভু আমরা তোমাকে ভুলে অন্য অন্য কিছুতে মেতে থেকেছি, কিন্তু তুমি বিশ্বস্ত এবং ধার্মিক ছিলে। তুমি সমস্ত সময় তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাদের সঙ্গে সঙ্গে আছো। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে তার প্রমাণ হচ্ছে যে আজকের দিনে আমরা বেঁচে আছি, এবং শুধু বেঁচে আছি তা নয়, সুস্থ শরীরে বেঁচে আছি। আমাদের চারপাশে যে প্রিয়জনেরা আছে তাদেরকে নিয়ে আমরা তোমার পবিত্র চরণে বেঁচে আছি। তোমার মহিমা করি, তোমার গৌরব করি, তোমার স্তবস্তুতি আরাধনা করি। আমরা জানি প্রভু, যদি আমরা পড়েও যেতাম তথাপি তুমি আমাদেরকে ধরতে, কেননা তুমি সহস্র সহস্র দূতগণকে আমাদের জন্য আজ্ঞা দিয়েছো, যেন তারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করে, যেন আমাদের চরণে প্রস্তরের আঘাত না লাগে। এবং আমাদের চারপাশে পড়বে সহস্রজন, আমাদের দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা আমাদের নিকটে আসবে না। তাই প্রেমময় পিতা, তা সত্য, এবং আমরা সুস্থ আছি, ভালো আছি তোমার পবিত্র চরণে। এই সময় আমরা আমাদের হৃদয়ের অর্ঘ্য, হৃদয়ের ভালোবাসা, তোমার উপস্থিতি নিতে এসেছি প্রভু। আমরা তোমার উপস্থিতির মধ্যে কিছুক্ষণ থাকতে এসেছি, কেননা সারা সপ্তাহ আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন আমরা তোমার সান্নিধ্যে আসবো। পিতা, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে এই সময়ের জন্য আমরা তোমার উপস্থিতি যাচনা করছি, তোমার আশীর্বাদ যাচনা করছি। আমরা চাইছি প্রভু, যারা চেষ্টা করছেন এটার মধ্যে দিয়ে এখানে আসার জন্য, প্রভু প্রত্যেককে তুমি পথটা সুগম করে দাও, এবং প্রত্যেকের নেট তুমি ক্লিয়ার করে দাও, যেন আজকে তোমার যে পবিত্র আশীর্বাদ আমরা যেন প্রত্যেককে বিভাজন করে নিতে পারি, এবং শান্তিতে এই দেশে যেন আমরা শান্তিতে থাকতে পারি। তুমি সেই আশীর্বাদ আজকে আমাদের প্রত্যেকে করো প্রভু। আমরা বিশ্বাস করি, যারা আমরা তোমার সেই পবিত্র রক্তে স্নাত, আমরা যারা তোমাকে চিনেছি, আমরা যারা তোমাকে জেনেছি, এবং আমরা যারা প্রভু সেই দেশের জন্য, দশের জন্য আমরা প্রার্থনা করছি, আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনার উত্তর তরাই দিবে, এবং আমরা তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে আছো প্রভু, সঙ্গে থাকো যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। তোমার পবিত্র উপস্থিতি দিয়ে আমাদেরকে ঢেকে রাখো, যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার দয়া ভালোবাসার জন্য। আসুন কিছু সময় তার প্রশংসা করি, তার স্তব স্তুতি আরাধনা করি। আসলে আমি একটা গান গাইতে চাই এই সময়ে, আমার হৃদয় থেকে। আসলে এই গানের সাথে সাথে আমরা আমাদের হৃদয়কে খুলে দেই, এবং গানের যে কথাগুলো আছে কথাগুলো খুব কঠিন, আমরা এই কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করি। আমরা বিশ্বাস করি এই প্রশংসা আরাধনার মধ্য দিয়ে প্রভু আমাদের, আমরা যে আহ্বান করেছি তিনি আমাদের জীবনে নেমে আসবেন তার পবিত্র উপস্থিতি দিয়ে। হোক তোমার স্তুতি আর আরাধনা, করি তোমার কাছে এই প্রার্থনা। হোক তোমার স্তুতি আর আরাধনা, করি তোমার কাছে এই প্রার্থনা। মহিমা তোমার হোক এই ধরাতে, সবকিছু হোক তোমার ইচ্ছাতে। হালে হালেলুয়া, 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 হালে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দিন শুরু হয় তোমার করুণাতে, ঢাল হয়ে থাকো আমায় বাঁচাতে। দিন শুরু হয় তোমার করুণাতে, ঢাল হয়ে থাকো আমায় বাঁচাতে। যখন আমি ডাকি সাড়া দাও তুমি, যখন পড়ে যাই
আমায় উঠাও তুমি, হালেলুয়া, 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 হালেলুয়া। সারা সারা দুনিয়ায় তোমার মতো কেউ নেই, তুমি ছাড়া অন্য প্রভু কেউ তো নেই। সারা দুনিয়ায় তোমার মতো কেউ নেই, তুমি ছাড়া অন্য প্রভু কেউ তো নেই। অবনত হই তোমার সম্মুখে, তুমি আমার প্রভু, তুমি আমার পিতা। হালেলুয়া, 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 হালেলুয়া। হোক तेरी स्तुति और आराधना, करता हो तुझे तुझसे प्रार्थना। महिमा तेरी हो, तुम इस जगह पर हो, जो भी तुम चाहो तुम यहाँ पर कर। हाले हालेलुया, 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 हाले हालेलुया, हालेलुया, हालेलुया। প্রভু তার উপস্থিতি দিয়ে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। ধন্যতার নাম। হালেলুয়া। আসুন আমরা মুখ খুলে দিই এবং আরেকটিবার প্রভুর কাছে সমর্পিত। Let us open our mouth and let's surrender ourselves once again into the hand of our living God. Let's open our mouth and let's thank Him, thank Him, thank Him. আসুন আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য। আনমিউট করে দিই এবং প্রার্থনা করি। প্লিজ যারা রয়েছেন আমি অনুরোধ করি আমরা আমাদের ভিডিওগুলোতে আসি, ভিডিওগুলোতে অন করি যাতে বুঝতে পারি যে আপনি উপস্থিতিতে রয়েছেন। Let us pray together. Let us pray together. প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন প্রভুকে যে এই পর্যন্ত তিনি নিয়ন্ত্রণ করেছেন, এই পর্যন্ত তিনি আমাদের রক্ষা করেছেন। ও করে দিয়েছে প্রভু, এই জন্য এটি তার দয়া, আমরা বিনষ্ট হচ্ছে না, এখনো বেঁচে আছি প্রভু, সুস্থ আছি। জন্য তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহের জন্য প্রভু। হাঁটতে গিয়েছে কিন্তু তারা নেই, ঘরে বসে গুলিবিদ্ধ হয়েছে, অনেক হারিয়েছে, কিন্তু প্রভু তিনি আমাদেরকে ধরে রেখেছেন। গৌরব গৌরব করুন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। সমস্ত কিছু দিয়ে তিনি জুগিয়েছেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, সমস্ত কিছু দিয়ে তিনি প্রতিপালন করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। He is worthy to be praised. He is worthy to be praised. He is worthy to be praised. Thank you, Jesus. You are worthy, oh Lord, you are worthy. You are worthy to be glorified.
ধন্যবাদ You are worthy, O Lord, you are worthy. ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই Worthy to be magnified. ধন্যবাদ Yes, 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 yes. তুমি যোগ্য প্রভু, তুমি যোগ্য, তুমি তুমি যোগ্য মোদের আরাধনা। তুমি যোগ্য প্রভু, তুমি যোগ্য, রাজা তুমি প্রভুদের তুমি যোগ্য মোদের প্রশংসা। ঈশ্বর তুমি যোগ্য প্রভু, তুমি যোগ্য, তুমি যোগ্য মোদের আরাধনা। তুমি যোগ্য প্রভু, তুমি যোগ্য, তুমি যোগ্য মোদের প্রশংসা। নামের আমরা ধন্যবাদ করি দেশের জন্য জয় জয় গান করি প্রভু প্রার্থনা করুন যাতে প্রভুর শান্তি উপস্থিত হয়। Let the peace of God reign. Let the peace of God reign in the mighty name of Jesus. Let us pray for the government. Let us pray for the opposition. Let us pray for all the people. বসবাস Let করতে us pray পারছি for the citizens. Let us pray for the believers. Let us pray for the church. The Lord should take control of everything in the name of Jesus. প্রার্থনা করুন সরকারের জন্য, সরকারি দলের জন্য, বিরোধী দলের জন্য। প্রার্থনা করুন স্টুডেন্টদের জন্য, প্রার্থনা করুন প্রত্যেকের জন্য। Let us pray. Father, take control over the situation. Take control over the situation. Take control over the situation. Yes, 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 yes. Take control. Take control over. Let your angels come and take control. Let your angels come and take control. Let your angels come and take control. In the name of Jesus. In the mighty name of Jesus. Take control, O Lord. Take control, O Lord. In the mighty name of Jesus. আমরা প্রার্থনা করি নিরাপত্তার জন্য। প্রাণ যাতে আর বিনষ্ট না হয়, মা যাতে আর সন্তানহীন না হয়, ভাইও যাতে বাবাহীন না হয়। প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন যে প্রভু সমস্ত আত্মা যা রক্ত পিপাসু তুমি তাদেরকে প্রতিহত করো। সমস্ত আত্মা যা রক্ত পিপাসু তুমি তাদেরকে প্রতিহত করো, প্রতিহত করো, প্রতিহত করো। Every spirit of soaking blood, we pray, Lord, send them out from this nation. Every spirit that want to soak life, want to soak blood, we command you to leave right now. We command you, get out from this country, get out from this nation. Take your hands up. In the name of Jesus, we pray, Lord. In the mighty name of Jesus, let your fire, fresh fire consume them. Let your fresh fire consume them. Let your fresh fire consume them. In the mighty name of Jesus. Yes, yes, yes. Please pray, pray, pray. Pray. প্রার্থনা করুন। We need to pray. We need to pray for our country. This is the high time. This is the high time. We need to pray for our country. প্রভু আমাদের দেশকে আরোগ্য করো, আমাদের দেশের লোকদের উচ্চ পর্যায়ে ক্ষমতা ব্যক্তিশালীদের আরোগ্য করো, তাদেরকে বর্ষ করো যীশু খ্রিস্টের নামে। এবং তোমার কাছে প্রার্থনা চাই এই দেশে শান্তি উপস্থিত ফিরিয়ে আনো, এই দেশের মুক্তির জায়গায় তোমার শিক্ষা তোমার হাত প্রবাহিত যে করো। সমস্ত ব্যক্তিরা নিহত হয়েছে প্রভু যাতে তাদের প্রতিবেশী জ্ঞানে আবৃত করো, তোমার তাদেরকে পরিচালিত করো যীশু খ্রিস্টের নামে। ও প্রভু, আমরা প্রার্থনা করি যারা হত হচ্ছে, যারা নিহত হচ্ছে, বিভিন্ন ভাবে যারা আক্রান্ত হয়েছে, যারা অসুস্থ রয়েছে, এই দেশে যারা পরিস্থিতি স্বাভাবিক করো, রয়েছে, তোমার চেতনায় তাদেরকে আবৃত করো। জন্য বিনতি করি প্রভু, সান্ত্বনা দাও,
সুস্থ নিয়ে করো আসো। পুরুষ মন্ত্রীবর্গ করো প্রভু যারা উচ্চ সুস্থ করো পদস্থ প্রভু আছে সুস্থ তাদেরকে করো জ্ঞান প্রভু। বুদ্ধিতে পারদর্শী তোমার করো পিতা। আরোগ্য আমাদের মন্ত্রীকে সাধনকারী তোমার সুস্থতা হাত প্রদান তুমি করো। বাড়িয়ে দাও। সঠিক তোমার আরোগ্য চিন্তাধারায় তুমি সাধনকারী আবৃত হাত করো। তুমি বাড়িয়ে দাও। যিশু নাসরতীয় নামে যে যীশু সমস্ত খ্রিস্ট ছাত্ররা পুরুষ আহত হয়েছে, নাসরতীয় যীশু পুরুষ খ্রিস্টের যে নামে অপুরুষ pray তারা for যে them, Lord. জেলখানায় আছে They are তাদেরকে your তুমি মুক্ত করো। children, Lord. They are তাদের your পিতা son. মাতাকে তুমি They are your আশীর্বাদ করো, daughter, Lord. সুচিন্তাধারায় আবৃত In করো, the mighty পরিচালিত name করো। of Jesus, we pray যীশু for খ্রিস্টের them. নামে We pray for every one of them. বেশ তোমার প্রেমে আবৃত In করো the পিতা। name of Jesus, let your হালেলুয়া। healing come. সমস্ত Let your প্রশংসা comfort গৌরব come. In the name of Jesus. Thank you, Father. Thank you, Lord. আসলে আমরা প্রার্থনা করি, বলি প্রভু তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো। This time, this is very high time. আমরা একটি সপ্তাহ অপেক্ষা করছি প্রভু তোমার কাছ থেকে শোনার জন্য। ও প্রভু আমরা অপেক্ষা করেছি তোমার কণ্ঠ বোঝার জন্য, তোমার ইচ্ছা বোঝার জন্য। আমাদের সঙ্গে কথা বলো, মুখ খুলে প্রার্থনা করুন, বলুন প্রভু আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো, আমার মধ্যে দিয়ে কথা বলো। আমার মুখ, আমার মস্তক, আমার দেহ, আমার আত্মা, আমার শরীরকে প্রভু নিয়ন্ত্রণ করো। In the mighty name of Jesus, help me to feel with your presence, Lord. Help me to feel with your Once time presence again, wherever we are. asking your blessing, In the asking name of your Jesus, access. help me to feel with I your am asking presence. Peter, your In the presence. mighty name of Jesus, যা Lead কিছু us and আমাদের guide মধ্যে us. রয়েছে, যা কিছু আমার মধ্যে রয়েছে, যা তোমাকে তুমি দয়া ভালো করো। লাগে না, যা তোমাকে পবিত্র আত্মার স্পর্শতা আমাকে দান করে করো। না, ও পবিত্র আত্মার জীবন গভীরতা থেকে আমাকে তা তুমি দূর করো। আমাদের আজ জাগ্রত করো। প্রভু তুমি আমাকে শুচি করো, তোমার সেই তোমার পবিত্র রক্তে আত্মার আরেকটি শক্তিতে বার পরিপূর্ণ ধৌত করো, করো, আবৃত করো। পরিষ্কৃত করো। যিশুর আমার নামে, ঘরকে ব্যবহার যিশুর করো। নাম, আমার সেই নাম, মস্তিষ্কে তুমি সকল থাকো, নাম আমি জীবন আমার মুক্ত নিজেকে করে সেই অস্বীকার নাম। করি। ও প্রভু তোমার হালেলুয়া, আত্মায় রাবা, আমাদেরকে রাবা, রাবা, পরিপূর্ণ দান রাবা, করো। রে বাবা, বাসি। আসলে যীশু খ্রিস্টের হালেলুয়া। নামে আমাদের কোনো জ্ঞান নেই প্রভু, আমাদের কোনো বুদ্ধি নেই, আমাদের কোনো মেধা নেই প্রভু। তোমার গুপ্ত বিষয় বোঝার, তোমার গুপ্ত বিষয় খুঁজে দেখা, তোমার গভীরে গৌরব বাক্যের আমরা গভীরে সম্মান নেমে করি যাওয়ার পিতা, মতো আমি শক্তি সেবা। আমাদেরকে যদি তুমি না দিয়ে যাও, হালেলুয়া, ও প্রভু আমাদেরকে তুমি নিয়ে যাও, রিবিবে আমাদের হারা, দেহকে স্পর্শ সিকানা, করো, রাবা, রাবা, আমাদের হৃদয়গুলোকে স্পর্শ রাবা, করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে বিশেষ করে আমরা প্রার্থনা করি প্রভু, যারা যুক্ত হয়েছে প্রত্যেককে স্পর্শ করো, যারা পরবর্তীতে আসবে তাদেরকে স্পর্শ করো। হালেলুয়া, রাবা, হিয়া, রাবা, পরবর্তীতে যারা শুনবে তুমি তাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মার উপস্থিতি দাও, তোমার আত্মার উপস্থিতি দাও, তোমার আত্মার উপস্থিতি দাও। মিডিয়ার মধ্যে দিয়ে তুমি তোমার উপস্থিতি প্রকাশ করো। Thank you, Father. Thank you, Father. Barabashida Rikaba. Eva Rabashida Rikaba. Eva Shida Rikaba. Jesus. Jesus' mighty name we pray. এই প্রার্থনা মহান যিশু নামে চাই। এমনই সময়ে আমি গান গেয়ে যাই, প্রভুর জন্য ভালোবাসার গান গাই। এমনই সময়ে হাত উপরে উঠাই, প্রভুর জন্য হাত উপরে উঠাই। Singing ভালোবাসি, প্রভু ভালোবাসি, Singing ভালোবাসি, Singing in moments Alpha, Omega, Alpha, Omega, you are worthy of my praises today. You are worthy of my praises today. Alpha, Omega, Alpha, Omega, তুমি যোগ্য মোর প্রশংসা, তুমি যোগ্য মোর
Father, we thank you for our body, Lord, of our praise. আমাদের আরাধনার যোগ্য তুমি। প্রভু, আমি প্রার্থনা করি আমাদের জাতির জন্য, এই জাতিকে তুমি সুস্থ করো যীশু খ্রিস্টের নামে। সমস্ত বিভ্রান্তিজনক আত্মা, ভ্রান্তির আত্মা, প্রভু তুমি দূর করে দাও যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে স্পর্শ করো। প্রভু, যারা তোমার কাছে কোনো না কোনো বিষয়ে আকাঙ্ক্ষা করছে, তুমি তা উত্তর দাও যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করি প্রভু, যারা নেটওয়ার্কের কারণে যুক্ত হতে পারেনি, যাদের হৃদয়ে আকাঙ্ক্ষা রয়েছে, প্রভু তাদের স্পর্শ করো। তাদের সমস্ত প্রার্থনার উত্তর দাও যীশু খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা একমাত্র কুশলত মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। 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 যদি আমাকে স্পষ্ট শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। Thank you, Jesus. আশা করি ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় না। আজকে প্রভু যে বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান, আর সেটি হচ্ছে do not be confused. Do not be confused. বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হবে না। আমি প্রার্থনা করি প্রভু আমাদের মধ্যে থেকে সমস্ত বিভ্রান্তির আত্মা দূর করবেন যীশু খ্রিস্টের নামে। আমি আবারও বলি, প্রভু সমস্ত বিভ্রান্তির আত্মা আমাদের মধ্যে থেকে দূর করবেন মহান যীশু খ্রিস্টের নামে। বিশ্বাস করে থাকেন বলুন আমেন। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমরা যদি বাইবেল দেখি 1 করিন্থীয় 14 অধ্যায় 33 পদ, 1 করিন্থীয় 14 অধ্যায় 33 পদ, এটি আজকে আমাদের মূল বাক্যাংশ, যেখান থেকে আমরা প্রভুর বিষয়ে বোঝার চেষ্টা করব। যদি কেউ পেয়ে থাকেন বাংলায় আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করতে পারেন। 1 করিন্থীয় 14। কেননা ঈশ্বর যোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির, বাংলা ট্রান্সলেশনে বলছে। আমি ইংরেজি ট্রান্সলেশন থেকে পড়তে চাই, এনকেজেভি ভার্সন, নিউ কিং জেমস ভার্সন, এবং সেখানে বলছে, For God is not the author of confusion, but of peace, as in all the churches of the saints. For God is not the author of confusion, but of peace. তো যদি আমরা ইংলিশ পদটি দেখি, তাহলে ইংলিশের সঙ্গে বাংলার আমরা একটু পার্থক্য দেখি, কারণ বাংলা এখানে বলছে গোলযোগের ঈশ্বর নয়। গোলযোগ, দ্যাট ইজ রায়ট, ফাইট, আনস্টেবল সিচুয়েশনকে নির্দেশ করে। কিন্তু এখানে ইংলিশে আমরা যদি দেখি, আমরা সেখানে দেখতে পাই কনফিউশন শব্দটি দেয়া আছে। এবং যদি এই ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করি, ট্রান্সলেশন করার চেষ্টা করি, তাহলে ট্রান্সলেশনটি ঠিক এভাবে হয় যে আমাদের ঈশ্বর বিভ্রান্তির ঈশ্বর নন, কিন্তু শান্তি। বিভ্রান্তির ঈশ্বর নন। Our God is not author of confusion. What is confusion? বিভ্রান্তি। গোলযোগের পরিবর্তে আমরা বিভ্রান্তি শব্দটি এখানে বেছে নিই, যেহেতু আমাদের কেজিভি ভার্সন সবচেয়ে প্রথম পুরাতন যে ট্রান্সলেশন
ইংলিশের, সেটিতে বলছে কনফিউশন। এবং আমরা দেখি এই কনফিউশন শব্দের অর্থ দ্য স্টেট অফ বিং আনক্লিয়ার, মিনস এনিথিং দ্যাট ইজ unclear to you, it can be a situation of confusion. অন্য কথায় যদি বলি যে কোনো ব্যক্তি যদি তার পরিবেশ পরিস্থিতির সম্পর্কে স্বচ্ছ ধারণা না পায়, তাহলে সে বিভ্রান্ত হয়ে যায়, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, বা সে অবস্থাকে বিভ্রান্তিকর অবস্থা বলে। In another English, it's saying that a situation of panic or disorder. Confusion means a situation of panic, means somebody who is worried about things, or who don't know actually what is going on, who is having hypertension for that, or who is facing some disorder, means he was expecting some things and not happening accordingly. It is called the situation of confusion. যদি বাংলায় বলি যে কোনো ব্যক্তি যদি তার পরিবেশ পরিস্থিতির সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে, যদি সে উদ্বিগ্ন হয়, যদি ঠিক ক্রম অনুসারে বা নিয়ম অনুসারে যদি পরিস্থিতি পরিবেশ তার চারিপাশে দেখা না যায়, ঠিক তখনই এই বিভ্রান্তিকর পরিস্থিতি উপস্থিত হয়। আমি প্রার্থনা করি আবারও বর্তমান আমাদের যে দেশের পরিস্থিতি, আমাদের চারিপাশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রভু আমাদেরকে কনফিউজ করবেন না যীশু খ্রিস্টের নামে, এবং আমরা কেউই কনফিউশনে ভুগবো না যীশু খ্রিস্টের নামে। আমেন। Confusion comes with the information that is not true and reliable. বিভ্রান্তি আসে সত্যহীন বা ভুল তথ্যের উপরে নির্ভর করে, যেটা সঠিক নয়, যেটা নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রমাণিত নয়, পরীক্ষিত নয়, এমন তথ্যই বিভ্রান্তি নিয়ে আসে মানুষের জীবনে। অর্থাৎ আরেকটি ভাষায় বলতে পারি যে যদি আপনি কোনো বিষয়ে সঠিক তথ্য না পান, আপনার ব্যবসার সম্পর্কে বা আপনার পরিবার সম্পর্কে বা আপনার ছেলে মেয়ের সম্পর্কে যদি সঠিক তথ্য আপনি না পান, তাহলে সেখানে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি বা বিভ্রান্ত হয়ে পড়েন বা হয়। এই বিভ্রান্ত বা কনফিউশন সৃষ্টিকারী কে? Who is this confusion creator? Who creates the confusion? আমরা যদি দেখি যোহন তার 8 অধ্যায় 44 পদ, যোহন লিখিত সুসমাচার, যদি কেউ পেয়ে থাকেন পড়তে পারেন, 8 অধ্যায় 44 পদ। যোহন তার 8 অধ্যায় 44 পদ। আমরা প্রার্থনা করব, তার আগে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে চাই। যোহন 8 অধ্যায় 44 পদ। ইয়েস দিদি। তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সেই আদি হইতেই নরঘাতক সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। আমেন। তো আমরা দেখি যে মিথ্যাবাদী এবং তাহার পিতা দিয়াবল। এবং আমরা আগে বলেছি যে কনফিউশন উপস্থিত হয় ভুল তথ্যে বা মিথ্যে তথ্যের মধ্যে দিয়ে। সো এখানে আমরা বলতে পারি যে দিয়াবল, যে মিথ্যাবাদী, যে কখনো সত্যে থাকে নাই, যে আদি থেকেই নরঘাতক, সেই এই কনফিউশন সৃষ্টিকারী।
He is the creator of all confusion. So এটা নিশ্চিত ভাবে আমরা বলতে পারি যে the devil who creates confusion in mankind, মানুষের জীবনে এই ডিয়াবল মিথ্যে বলার মধ্যে দিয়ে, মিস ইনফরমেশনের মধ্যে দিয়ে কনফিউশন সৃষ্টি করে থাকে। যদি আমরা পবিত্র বাইবেলের দিকে তাকাই, আমরা আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে এই কনফিউশন সৃষ্টিকারীকে আমরা দেখি মোটামুটি 3টি স্থানে সে সরাসরি কনফিউশন সৃষ্টি করে। 3টি জায়গায় সে সরাসরি কনফিউশন সৃষ্টি করে, এবং তার কনফিউশন সৃষ্টিতে যদি আপনি দেখেন যে সে কি মেথড ব্যবহার করেছে, তাহলে আমি প্রার্থনা করি যে পবিত্র আত্মা আপনার বোঝার ক্ষমতাকে বাড়িয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। The way devil used this confusion, the way the devil brings this confusion in mankind, it was very terrible. It was very terrible. এটি সত্যি সত্যি মারাত্মক। আমরা দেখি এই ডিয়াবল সর্বপ্রথম কনফিউশন নিয়ে আসে এদন বাগানে সর্বপ্রথম সে কনফিউশন নিয়ে আসে। এবং যদি দেখেন আদিপুস্তক 1 অধ্যায় 28 থেকে 30 পদ, আর সেখানে ঈশ্বর তিনি এদনের সমস্ত কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছিলেন। তিনি এদনের এমনকি পৃথিবীতে যা কিছু আছে তার সমস্ত কিছুই তিনি তার প্রতিমূর্তিতে যাকে নির্মাণ করেছিলেন তার জন্য তিনি সৃষ্টি করেছিলেন, এবং তার উপরে তিনি অধিকার দিয়েছিলেন। আদিপুস্তক 2 অধ্যায় যদি আপনি আসেন, 2 অধ্যায় 16 পদ, আর সেখানে দেখবেন যে সমস্ত কিছু সৃষ্টি করার পরে যখন তিনি আদমকে এদনে রাখলেন, আর সেই আদম এদনে থাকা অবস্থায় তিনি শুধুমাত্র একটি গাছের বিষয়ে তিনি সাবধানতার বাণী উচ্চারণ করেছিলেন, আর তিনি বলেছিলেন যে এখানে সমস্ত কিছুই আছে, সব গাছের ফলই খেতে পারো, কিন্তু একজন পাঠ করি 16 অধ্যায়, আদিপুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় 16 পদ। 2 অধ্যায় 16 পদ। দুই অধ্যায় 16 পদ পাঠ করবো। আর সদাপ্রভু ঈশ্বর আমাকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও, কিন্তু সদাসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবে। আমেন। তো এখানে বলছে, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও। You can take it, with joyfully, without fearing of anything. But কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবে। That was a caution for Adam from God. কিন্তু দেখেন শয়তান কিভাবে কনফিউশনের কথা বলে, কনফিউশন কিভাবে নিয়ে এসেছিল। শয়তানের কথা যদি দেখেন, ডিয়াবলের কথা যদি দেখেন, আর সে বলছেন, দেখুন খুব সম্ভবত 3 পদে যদি যান, সেখানে আপনি দেখবেন প্রথম থেকে যদি পড়েন, বলছে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা খল ছিল। এই খল শব্দটি ইংলিশে আছে
the field. Now the serpent was more cunning. The word cunning means those who are not behave truly. Call মানে হচ্ছে তার আচরণ, তার মুখে এক, হৃদয়ে আর এক। তার হৃদয়ে যা তা তার চরিত্রে দেখা যায় না। He has different purpose and different aim, but he works. এটি এমন একটি পরিস্থিতি যা বাইবেলে বলছে যে মেষের বেশে ভাল্লুক বা নেকড়ে। সো বলছে যে হি ওয়াজ ভেরি কানিং, এবং ওই নারীকে কহিলেন, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না। দেখুন কিভাবে কনফিউশন সৃষ্টি করে। একজন কানিং পারসন, একজন খল, একজন মিথ্যুক, একজন উদ্দেশ্যপূর্ণ ভালো মানুষ, সে যে তিনি ঈশ্বরের ব্যবস্থাকেই পজিটিভলি তিনি অ্যাটাক করছেন। তিনি বলছেন যে ঈশ্বর কি তোমাকে বলেছেন যে তুমি কোনো বৃক্ষের ফল খেও না? এবং শয়তান জানতেন যে হ্যাঁ ঈশ্বর বলেছেন, নারীও জানতেন ঈশ্বর বলেছেন, এবং নারী ঠিক ঈশ্বর যা বলেছেন তাই উত্তর দিলেন। এবং দেবার পরে দেখুন শয়তান কোন জায়গাটিতে আঘাত করে। শয়তান নারীকে যে উত্তর দেয় 5 পদে, বলছে 4 পদে, তখন সর্প নারীকে কহিলেন, কোন ক্রমে মরিবে না, কোন ক্রমে মরিবে না। তার মানে শয়তান ঈশ্বরকে মিথ্যে প্রমাণ করতে চাইলেন, এবং পরবর্তীতে যে রিজনটি তিনি দিলেন, বললেন কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। দেখুন শয়তান কিন্তু মিথ্যে বলেনি। শয়তান কিন্তু প্রকৃত সত্যটি তার সামনে উপস্থাপন করে। He was a cunning man and he gave the total information in such a way that this woman became confused. অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। ঈশ্বর যখন কোনো পরিকল্পনা আমাদের জীবনে করেন, শয়তান ঠিক আরো বেশি কিছু আমাদের সামনে নিয়ে আসেন, যার ফলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। হওয়াকে ঈশ্বর বলেছিলেন মরিবেই মরিবে, বা আদমকে ঈশ্বর বলেছিলেন মরিবেই মরিবে, কিন্তু শয়তান এখানে বলছেন মরিবে না। তিনি রিয়েল ফ্যাক্টটা খুলে দিলেন, বললেন যে ঈশ্বর জানেন যে এই ফল খেলে তোমাদের চোখ খুলে যাবে, জ্ঞান চোখ খুলে যাবে, তোমরা ঈশ্বরের মতো হবে এবং জ্ঞানী ব্যক্তিতে পরিণত হবে, তোমরা মারা যাবে না। দেখুন ইনফরমেশন যখন একজন আপনাকে দেয়, আপনাকে খুবই কেয়ারফুলি সেটিকে পরখ করতে হবে। When you get some information anywhere, from Facebook, from YouTube, from news, from media, যখনই আপনার কাছে তথ্য আসে, you have to be very very careful to see that information. সেই তথ্য যাচাই, সেই তথ্যকে বোঝার জন্য আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। শয়তান এখানে বলছে যে কোনো ক্রমে মরবে না। দেখুন এটি এমন একটি বিষয়, যদি আমি অন্য দিক থেকে বলি, আমরা বলতে পারি যে সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায় বা ধূমপান মৃত্যুর কারণ, কিন্তু শয়তান আমাদের হৃদয়ে বলে যে না, ধূমপান করলে তো সাথে সাথে মারা যায় না। শয়তান আমাদেরকে বলে ধূমপানে আসলে টেনশন চলে যায়, ধূমপানে আমাদের একটু বাড়তি এনার্জি আসে, অনেকক্ষণ আমরা কাজ করতে পারি, ধূমপানের ফলে আমরা স্মার্ট হই, ধূমপান করলে অর্থাৎ সিগারেট খেলে আমাদের টয়লেট ক্লিয়ার হয়, সিগারেট খেলে
আসলে মাথা খুলে বিভিন্ন ধরনের বিষয় আছে যেখানে মৃত্যুর বিষয়টি অস্পষ্ট থেকে যায়। সো যদিও একজন ব্যক্তি সিগারেট কিনে এবং সে জানে ধূমপান মৃত্যুর কারণ, কিন্তু তারপরেও শয়তান তাকে কনফিউশনে নিয়ে যায়, কনফিউজ করে এবং সে সেই কাজটি করে থাকে। ঠিক একইভাবে ঈশ্বর বলছেন এই ফল খেও না, খাইলে মারা যাবে, মরিবেই মরিবে। তিনি স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ডেথের কথা বলছেন। আর হওয়াকে শয়তান বলছেন এই ফল খাইলে মরবে না, বরঞ্চ তোমার জ্ঞান চোখ খুলে যাবে। এবং আমরা পরবর্তীতে দেখি যে তিনি মারা যান না, যদিও শারীরিকভাবে, কিন্তু তার জ্ঞান চোখ খুলে যায়। পরবর্তীতে তিনি শারীরিকভাবে এবং আত্মিকভাবে দুইভাবেই মৃত্যুবরণ করেন। আমি প্রার্থনা করি যে দিয়াবল কোনো ইনফরমেশন দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবে না, যীশু খ্রিস্টের নামে। যদি স্পষ্টভাবে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। দ্বিতীয়বার আমরা দেখি দিয়াবল কনফিউশন সৃষ্টি করেন ইয়োব পুস্তকে ঈশ্বরের সম্মুখে সরাসরি যখন তিনি দাঁড়ান। দেখুন, সারা বাইবেলে দিয়াবলকে সরাসরি কথা বলতে খুব কম সময় দেখা যায়। আমরা বাইবেলে আমি যতটুকু পেয়েছি আমার স্টাডিতে, তাতে এই 3টি জায়গায় দিয়াবল সরাসরি কথা বলেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন, এবং তার কথাগুলো, তার ইনফরমেশন গুলো ছিল কৌশলপূর্ণ, কানিং, অর্থাৎ সেই দিয়াবল খল চরিত্রের। ইয়োবের ক্ষেত্রে ইয়োব 1 অধ্যায় 6 থেকে 11 পদ যদি আপনি দেখেন, ইয়োব 1 অধ্যায় 6 থেকে 11 পদ, সেখানে ঈশ্বর তাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কোথা থেকে আসছো, where you are coming from? শয়তান উত্তর দিচ্ছে, দেখুন শয়তান কত বড় শয়তান, ঈশ্বরকে উত্তর দিচ্ছে যে I'm just coming from, I'm just going to and fro, আমি জাস্ট ইতস্তত ভ্রমণ করছি, এই ঘুরে বেড়াচ্ছিলাম পৃথিবীতে। কিন্তু ঈশ্বর জানতেন আসলে তার হৃদয়ে কি চলছে। শয়তানও হয়তো জানতেন, কিন্তু ঈশ্বরের সামনে দেখুন তিনি কিন্তু তিনি মিথ্যে বললেন না, কিন্তু তিনি ডাইরেক্ট সত্যটিও বললেন না। যদিও তিনি ইয়োবকে খেয়াল করছিলেন, কিন্তু তিনি বললেন না আমি এমনি ইতস্তত পৃথিবীতে ঘুরছি। ঈশ্বর জানতেন যে তিনি পৃথিবীতে ইতস্তত ঘুরছে, বিশেষ করে ঘুরছে এই কারণে ইয়োব কি করে সেটি দেখার জন্য। এবং ঈশ্বর পরবর্তীতে তাকে সরাসরি প্রশ্ন করলেন, সুনির্দিষ্টভাবে বললেন যে আমার দাস, আমার সেবক, আমার সন্তান ইয়োব যে আমাকে ভক্তি করে, যে আমাকে ভয় করে, তার উপরে কি তোমার মন পড়েছে? দেখুন ঈশ্বর এখানে বলছে যে আর ইউ মাইন্ড অফ হিম। এই যে মন পড়ে কখন? যখন সন্তান দূরে থাকে, বাবা মা দূরে থাকে, তখন কিন্তু আমাদের পরাণ পুরে। আমরা গোপালগঞ্জে বলি যে আমার পরাণটা পুড়ে যেতেছে আমার ছেলের জন্য বা আমার মায়ের জন্য। আর ঈশ্বর বলছে তোমার কি পরাণ পুড়ে যাচ্ছে ইয়োবের জন্য? ঈশ্বর কিন্তু কৌশলে তাকে আবারও প্রশ্ন করলেন যে আমার ইয়োবের জন্য কি তোমার হৃদয়ে দহন হচ্ছে? তোমার হৃদয় কি আকাঙ্ক্ষিত? তোমার দৃষ্টি কি আমার ইয়োবের উপরে? এবং তিনি বললেন যে কেননা তাহার তুল্য সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহ নাই। ঈশ্বর কিন্তু বলেই দিলেন যে ইয়োবকে তুমি আসলে মনে ধরেছো, যে ইয়োবের উপরে তুমি দৃষ্টি রাখছো, সে সরল, সে ঈশ্বর ভয়শীল, সে সিদ্ধ পবিত্র, সে সমস্ত মন্দ ক্রিয়া ত্যাগী, তার মতো পৃথিবীতে কেউ নাই। তুমি কি তার উপরে দৃষ্টি রাখছো? দেখুন শয়তান এখানে কৌশলে আবার উত্তর দেয়, সে বলে যে সে কি বিনা লাভে তোমাকে ভয় করে? কি লাভ ছাড়া তোমাকে ভয় করে? অনেক সময় আমরা প্রশ্ন করি যে অমুক পালক পরিচর্যা করে, সে কি বিনা লাভে করে? সে কি বিনা লাভে
বিনা লাভে কি এগুলো হয়? ঠিক একইভাবে শয়তান বলছিলেন যে তুমি তার দিকে তুমি চারিদিকে বেড়া দিয়ে রেখেছ, একবার শুধু স্পর্শ করো, দেখবে সে তোমাকে জলাঞ্জলি দিবে। দেখুন, একটি মিথ্যে বিষয় কৌশলে কিভাবে শয়তান স্বয়ং ঈশ্বরের সম্মুখে উপস্থাপন করবে। কিন্তু ঈশ্বর জানতেন ইয়োবকে। আমরা দেখি ইয়োব তিনি পরীক্ষা সিদ্ধ হয়েছিলেন। আমি প্রার্থনা করি, আবারও প্রার্থনা করি, কোন ধরনের কনফিউশন আমাদেরকে দিয়াবল সৃষ্টি করতে পারবে না, আমাদেরকে কোনো ধরনের কনফিউশনের মধ্যে ফেলে দিতে পারবে না যীশু খ্রিস্টের নামে। তৃতীয়বার আমরা দিয়াবলকে দেখি সরাসরি, সেটি প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে মথি 4:1-11 পদ, মথি 4:1-11 পদ। আর সেখানে যীশুকে সে সরাসরি চ্যালেঞ্জ করছে, এবং তার চ্যালেঞ্জ কিন্তু মিথ্যে দিয়ে নয়। There is information that he was telling him or giving him, it is from the Bible. সে প্রথম যে কথাটি বলেছিলেন যে তুমি ক্ষুধার্ত, যীশু ক্ষুধার্ত ছিলেন, এবং দ্বিতীয় বিবরণ 8:3 পদে যে বাক্যটি লেখা আছে, দ্বিতীয় বিবরণ 8:3 পদ বলছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, সেই পদটি যীশুর সামনে সে তুলে ধরে। যদি আপনি দেখেন যীশু এবং দিয়াবলের কথোপকথন, এখানে কিন্তু দিয়াবল কোনো মিথ্যে কথা বলেননি, কিন্তু দিয়াবল এখানে আমরা দেখি যে সে সত্যকে, অর্থাৎ মিথ্যাকে সে সত্যভাবে উপস্থাপন করে, মিথ্যাকে সে সত্যভাবে উপস্থাপন করে। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি গীতসংহিত 91:11 এবং 12 পদে রয়েছে, বলছে যে তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত না লাগে। সেই বিষয়টি দিয়ে, বাইবেলের পদ দিয়ে তাকে পরীক্ষা করছে। এবং তৃতীয় যে প্রশ্নটি, সেটিও বাইবেলের পদে তিনি যাচনা করছিলেন, বলছিলেন তুমি যদি ভূমিষ্ঠ আমাকে প্রণাম করো। কিন্তু যীশু তাকে সে দ্বিতীয় বিবরণ 6:13 পদ রেফারেন্স টেনে তাকে ধমক দেন, তিনি বিতাড়িত হন। তো এখানে আমরা দেখি যে দিয়াবল কিভাবে সত্য ইনফরমেশনকে টুইস্ট করে কিভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রিয়জন, আমাদের চারিপাশে অনেক কিছু ঘটছে। গত 10-15 দিন যাবত আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে তথ্যগুলো আমাদের সামনে দেয়া হচ্ছে, আমাদেরকে পরিবেশন করা হচ্ছে, এই তথ্যগুলো টুইস্টেড কিনা, এই তথ্যগুলো আমাদেরকে বিভ্রান্ত করছে কিনা। প্রিয়জন, অনেকে ফেসবুকে অনেক ধরনের মন্তব্য করে, আমি জানি না আপনাদের বিষয়ে, আমাকে বিভিন্ন ভাবে উত্তেজিত করার চেষ্টা করেছেন। But I have decided not to say anything because I believe in prayer. আমি প্রার্থনায় বিশ্বাস করি। দেখুন, আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই না কেন, দিয়াবল আমাদেরকে পক্ষ টানতে ব্যস্ত, একজন প্রকৃত দেশপ্রেমিক, একজন প্রকৃত ঈশ্বরের সন্তান যে কোনো তথ্যকে যাচাই বাছাই করে সেই তথ্যের গভীরতার উপরে সে নির্ভর করে যে তাকে সে গ্রহণ করবে কি করবে না, করলেও কিভাবে করবে। আমরা প্রভু যীশু খ্রিস্টকে দেখি, শয়তান যেভাবে তার সামনে তথ্য আনছিলেন, যেভাবে তাকে পরীক্ষা করছিলেন, প্রভু যীশু খ্রিস্ট সুকৌশলে তিনি তার উত্তর দিয়েছেন। দেখুন, এই 3টি যে প্রশ্ন তার মিনিস্ট্রির শুরুতেই
শয়তান দিয়াবল তাকে করেছিলেন। এই তিনটি বিষয় কিন্তু তিনি সম্পাদন করেছিলেন তার মিনিস্ট্রিতে, কিন্তু তৎক্ষণাৎ তিনি প্রতিক্রিয়া দেখাননি। অর্থাৎ সেই পরীক্ষিত হবার সময় তিনি কিন্তু তৎক্ষণাৎ সেই তাকে প্রতিহত করেননি। দেখুন, মনুষ্য কেবল যে রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হতে বাঁচে, সেটি তিনি দেখিয়েছেন। তিনি 5টি রুটি দিয়ে 2টি মাছ দিয়ে 5,000 লোককে খাইয়েছেন। He showed people that yes, man cannot live by bread alone. রুটিতে বাঁচে না, তিনি রুটি বানিয়ে দেখেছিলেন। শয়তান বলছিলেন এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো, তিনি রুটি বানিয়ে দেখিয়েছিলেন। যদি দেখেন যে দ্বিতীয় যে প্রশ্নটি, যে তোমাকে ঝাঁপ দাও, তোমার পায়ে আঘাত লাগবে না, তোমার ক্ষতি হবে না, সেটি কিন্তু ঈশ্বর যিশু প্রমাণ করে দিয়েছিলেন জলের উপরে হেঁটে। কোনো গ্র্যাভিটি, কোনো চাপ বা কোনো কিছুই তাকে আঘাত প্রাপ্ত বা ডুবে যেতে দেয়নি, কারণ স্বর্গদূতগণ তাকে বহন করতেন, পবিত্র আত্মা তাকে বহন করতেন। তিনি জলের উপরে হেঁটে দেখিয়েছিলেন যে গ্র্যাভিটির কোনো শক্তি তার উপরে সক্রিয় নয়, কিন্তু তার কথায় তিনি সেই প্রান্তরে লাভ দেন। তৃতীয় যে বিষয়টি, সেটি তিনি প্রমাণ করেছেন, তিনি জগতের কোনো ক্ষমতার কাছে নত হননি, কোনো সম্পদ, কোনো ধন, কারো কাছেই তিনি নত হননি। এবং বাক্যের যে সত্য, তিনি বলেছেন একমাত্র প্রভুকেই, তোমার পিতা ঈশ্বরকেই প্রণিপাত করিবে। He established that one. খ্রিস্টতে প্রয়োজন কি বলছি আমি এর মধ্যে দিয়ে? অনেক ইনফরমেশন আসছে, আমরা অনেকে উদ্বিগ্ন, আমরা চিন্তা করছি কি হবে, কিন্তু বিশ্বাস করুন, প্রভু বলছেন যে সমস্ত কিছু তার গৌরবে প্রকাশিত হবে যীশু খ্রিস্টের নামে। দেখুন, আমাদের দেশে যে সমস্ত ইনফরমেশন আসে তার অধিকাংশ যাচাই বাছাই করা আমাদের প্রয়োজন। মেইনস্ট্রিম মিডিয়া, Facebook, YouTube, whatever they are going to give us information, they will want to cheat us. দিয়াবল আমাদেরকে ধোঁকা দিতে চায়, দিয়াবল আমাদেরকে ফাঁদে ফেলতে চায়, দিয়াবল অনুভূতি নিয়ে কাজ করতে চায়, দিয়াবল চায় যাতে আমরা তার ফাঁদে পা দেই, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন এই মুহূর্তে অথবা যারা পরবর্তীতে শুনবেন, আপনারা দিয়াবলের ফাঁদে পা দিবেন না যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের দেশ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, ঈশ্বরের মনোনীত সৃষ্টিকর্তা এই দেশের উপরে তার বিশেষ আশীর্বাদ রেখেছেন। ভুলে গেলে চলবে না। দেখুন, কতগুলো ঝড় থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন, ভুলে গেলে চলবে না। দেখুন, কত বড় মহামারী সেই করোনার মধ্য থেকে আমাদের সন্তানদেরকে, বিশ্বাসী অবিশ্বাসী সমস্ত প্রাণকে তিনি রক্ষা করেছেন। ভুলে গেলে চলবে না যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও আমাদেরকে তিনি সুন্দর স্বাভাবিক জীবনযাপন দিয়ে যাচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশে খাদ্যদ্রব্যের মূল্য আরো উচ্চ। খ্রিস্টতে প্রয়োজন, ভুলে গেলে চলবে না যেখানে প্রভু আমাদেরকে রেখেছেন, প্রভু তিনি তার নিজ হাতে আমাদেরকে বহন করছেন। কিন্তু দিয়াবল আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে চায়, আমাদেরকে তার দলে টানতে চায়। দিয়াবল চায় 3টি কাজ করতে, তার মূল কাজ 3টি। যখন 10 অধ্যায় 10 পদে বলছে যে চোর আইসে কেবল চুরি, বধ এবং বিনাশ। He want to steal, he want to kill, he want to destroy. And that what we are seeing right now. We are seeing right now. এটা ঈশ্বরের অনুগ্রহ যে ঈশ্বর আমাদেরকে এখনো
নিরাপত্তা দিয়ে ধরে রেখেছেন। None of the church is affected till now. কোনো খ্রিস্টীয় সন্তান আক্রান্ত হয়নি। We need to be very, very careful from this weapon of devil. খ্রিস্টদের প্রিয়জন, আমরা যখন ফেসবুকে যাই, মিডিয়াতে যাই, আমরা কি করছি, কি লিখছি, we must be very, very careful. We must not provoke someone to do something or write something. আমরা যখন পক্ষ নিচ্ছি বা পক্ষ নিচ্ছি না, we must be very careful. We must be very careful. নাগরিক হিসেবে আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে, কিন্তু তার থেকেও বড় যে দায়িত্ব ঈশ্বরের সন্তান হিসেবে প্রার্থনায় নিবিষ্ট থাকা। আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠিত হোক, এটি আমাদের মূল প্রার্থনা। আমরা বিগত 15 বছর যাবৎ এই শান্তির জন্য প্রার্থনা করে এসেছি এবং প্রভু আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন। দিয়াবল শান্তি চায় না, দিয়াবল সমঝোতা চায় না, দিয়াবল ঐক্য চায় না। সে বিভ্রান্ত ছড়িয়ে দেয়, যেভাবে বিভ্রান্ত করেছিল এদনে, যেভাবে বিভ্রান্ত করেছিল সেই ইয়োবকে, যেভাবে বিভ্রান্ত করেছিল প্রভু যীশু খ্রিস্টকে। Thank God Jesus was not confused. যিশু বিভ্রান্ত হননি। He wanted to test him, but he failed. আমি প্রার্থনা করি, দিয়াবল আমাদের দেশের উপরে ব্যর্থ হবে যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, বিশ্বাস করুন অথবা বিশ্বাস না করুন, আমাদের প্রার্থনায় আরো গভীরভাবে নিবিষ্ট হওয়া প্রয়োজন। এই দেশ আমরা আফগানিস্তান হতে দিতে পারি না। এই দেশ পাকিস্তানের উপনিবেশ হিসেবে আর ফিরে যেতে পারে না। এই দেশ প্রভুর, এই দেশ আমাদের, এই দেশ আমাদের সকলের। আজকে যারা বৈষম্যের কথা বলছে, তারা কি বৈষম্য বিরোধী সত্যিকার? আর দে কাউন্ট আদার পিপল? আর আজকে যারা আন্দোলন করছে, what is their agenda? We need to look at all these things very carefully. What is their agenda? We need to pray for this nation. We need to pray for government. সরকারের জন্য প্রার্থনা করা প্রয়োজন, সে যেই থাকুক না কেন। যতক্ষণ পর্যন্ত প্রভুর নিয়োগ না হলে তিনি সেখানে নেই। পরবর্তীতে যিনি আসবেন তিনিও প্রভুর পরিকল্পনাতেই আসতে হবে। দিয়াবল কাউকে কখনো ক্ষমতা দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার সম্মুখে উপর হতেন, তিনি তার সম্মুখে উপর হতেন। সুতরাং দিস ইজ ভেরি হাই টাইম নট টু বি কনফিউজ। দয়া করে বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তি সৃষ্টি করবেন না। We are soldier of Christ. We are man of peace. Yes, this country is belong to us, but before it is belong to our God. এটি আমাদের দেশ, কিন্তু তারও আগে এই দেশের মালিক সদাপ্রভু ঈশ্বর নিজে। সুতরাং তার ইচ্ছা স্বর্গে যেমন ঠিক তেমনি এই বাংলাদেশের উপরে সিদ্ধ হোক। We need to be very, very careful. We need to be very, very careful. আমাদের সন্তানদেরকে সাবধানে আমাদের রাখতে হবে, তাদেরকে প্রকৃত শিক্ষায়। দেখুন আজকে যে অভাব বোধ করছে সেটি হচ্ছে পারিবারিক শিক্ষা। আজকে আমাদের পরিবারের প্রকৃত শিক্ষা নেই দেখে আমাদের সন্তানেরা প্রকৃত বিষয় জানতে পারছে না। আর তারা যখন প্রকৃত বিষয় জানতে পারে না, তখন অন্য কেউ তাদেরকে খুব সহজেই ব্যবহার করতে পারে। আমি সবসময় বলি, যদি আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন ঈশ্বরের বিষয়ে, তাহলে অন্য কেউ শিক্ষা দিয়ে আপনার কাছ থেকে নিয়ে যাবে।
আপনি যদি আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার মণ্ডলীকে সত্যিকারে প্রভুর পথে নিয়ে না আসেন, তাহলে অন্যেরা তাদের প্রভুর কাছে তাদেরকে নিয়ে যাবে। আর দিস ইজ ট্রু। হয়তো আপনার জীবন দশায় যাবে, না হলে আপনার পরবর্তী বংশ, না হলে তার পরবর্তী বংশ, না হলে তার পরবর্তী বংশ। They will take them away, very sure. So don't be confused. God has a better plan for this nation. ঈশ্বরের উত্তম পরিকল্পনা রয়েছে। কোনো ইনফরমেশন আমাদেরকে প্রভাবিত না করুক, কোনো মিস ইনফরমেশন, কোনো সত্যরূপী মিথ্যা আমাদেরকে এন্টারটেইন না করুক মহান যীশু খ্রিস্টের নামে। অনেক বিষয় রয়েছে, পবিত্র বাইবেলের দিকে আমরা তাকালে দেখতে পাই যে ঈশ্বর তিনি বিভ্রান্তি সৃষ্টির ঈশ্বর নন। He do not create confusion but of peace. প্রথম করিন্থীয় 14:33 যেখানে পড়েছি, that our God is not the author of confusion but of peace. Confusion creates the devil. Let him not create confusion in your life. Be assured of what God is doing in your life. নিশ্চিন্ত হন, নির্ভর করুন, প্রভু আমাদেরকে সেই লক্ষ্যে নিয়ে যাবেন। খ্রিস্টতে প্রিয়জন, এটি সর্বোচ্চ সময় যখন আমাদেরকে সতর্ক হতে হবে। এটি সর্বোচ্চ সময়। This is a high time for us to be careful, for us to be mindful. Everything that is happening around us should not influence us. যা কিছু আমাদের চারিপাশে ঘটছে তা যাতে আমাদেরকে প্রভাবিত না করে। আমরা যাতে অন্য দলে যুক্ত না হই, আমরা যাতে দিয়াবলের কাছে বিক্রি না হয়ে যাই, আমরা যাতে শয়তানের ফাঁদে পা না দিই। শুধু আমরা নয়, আমাদের সন্তানেরাও যাতে সেই ফাঁদে পা না দেয়। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের গভীর প্রার্থনার প্রয়োজন। We need to pray. We need to pray for this nation. এই জাতির জন্য প্রার্থনার প্রয়োজন, এই জাতির পরিত্রাণের জন্য প্রার্থনার প্রয়োজন। খ্রিস্টবিহীন, আমি আগেও বলেছি, গত সপ্তাহে বলেছি যে উইদাউট ক্রাইস্ট দেয়ার উইল বি ফুল অফ ক্রাইসিস। যে দেশে খ্রিস্ট নেই, যদি তাকান, যদি গভীরভাবে উপলব্ধি করেন, তাহলে দেখবেন সেই সমস্ত জায়গা দুর্যোগপূর্ণ। যিশু ছাড়া জীবন দুর্যোগময়, যিশু ছাড়া জীবন অশান্ত, যিশু ছাড়া জীবন অসম্ভব, দুর্বিষহ। So let us cry to our God. Let us keep ourselves on Him. কেউ আমাদেরকে প্রভাবিত না করে, no matter what happened. আসুন আমরা যিশুকে আঁকড়ে ধরি, আসুন আমরা সেই শান্তি রাজকে আঁকড়ে ধরি, আসুন আমরা শান্তির প্রতিনিধি হই। আমি চাই মুখ খুলে দিন এবং প্রার্থনা করুন, প্রার্থনা করুন যাতে বিভ্রান্ত না হন, প্রার্থনা করুন যাতে এই জাতি বিভ্রান্ত না হয়, বিভ্রান্ত না হয়। শুনুন, আমরা আরেকটি কথা বলি, আমরা এমন একটি দেশে বাস করছি, আমাদেরকে বুঝতে হবে আমরা যে দেশে বাস করছি সেই দেশ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আরেকটি ছোট্ট কথা বলি, তাতে আপনি বুঝতে পারবেন আশা করি। যে দেশ যার নেতৃত্বে স্বাধীন হয়েছে, সেই দেশে, সেই স্বাধীন দেশে তাকেই কিন্তু জীবন দিতে হয়েছে। So we should not forget that. আমরা যাতে ভুলে না যাই কোন দেশে আমরা বাস করছি। Must be very, very careful. নিচে আনমিউট করে দিন, প্রার্থনা করুন। Yes, pray. প্রার্থনা করুন যাতে দিয়াবল আমাদেরকে বিভ্রান্ত না করে, আমাদের মণ্ডলীকে বিভ্রান্ত না করে, আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত না করে, খ্রিস্টীয় সমাজকে বিভ্রান্ত না করে, মুসলিম সমাজকে বিভ্রান্ত না করে, হিন্দু সমাজকে বিভ্রান্ত না করে, জাতিগত দাঙ্গায় যাতে এই জাতি না যায়।
ভাইয়ে ভাইয়ে যাতে বিরোধ সৃষ্টি না হয়। আমরা সকলেই একই জমিতে বসবাসকারী, আমরা সকলে প্রতিবেশী, যাতে আমাদের মধ্যে দিয়াবল সুযোগ না পায়। প্রার্থনা করো, প্রার্থনা করো। ইয়েস 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 প্রে রাবা শেডারে খাইয়া রাবা লেবা রাবা রাবা সিদুদো খাইয়া রাবা। আমি চাই আনমিউট করে দিয়ে প্রার্থনা করো প্লিজ। ইয়েস ইয়েস প্রে 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 ফর দিস নেশন, সমস্ত pray for this nation, pray for this nation. Devil shouldn't have any power. In the name of Jesus, we command every spirit of confusion to leave this country right now. সমস্ত বিভ্রান্তিজনক আত্মা যা পরিবারে সক্রিয়, যা সমাজে সক্রিয়, যা মণ্ডলীতে সক্রিয়, যা দেশে সক্রিয়, তারা যাতে বিতাড়িত হয়। প্রভু যাতে তাদেরকে সমূলে উৎপাটন করেন। In the name of Jesus. Yes, 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 pray. সমস্ত বিভ্রান্তির আত্মা যাতে দূর হয়। নাসরতীয় সমস্ত বিভাজন সৃষ্টিকারী আত্মা যাতে দূর হয়। প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমি চাই যে প্লিজ দয়া করে ভিডিওটি অন করুন, আমি দেখতে চাই যে আপনি সত্যি প্রার্থনায় আছেন। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Ushidare khayaraba. Lebaraba raba sidudu khayaraba. Ora khoba shidare khayaraba. Lebaraba. আমরা হাত তুলে দেব প্রভুর কাছে ক্রন্দন করি। প্রভু সমস্ত বিভ্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার সন্তানদেরকে রক্ষা করো। আর যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়, আর যাতে বিভ্রান্ত না হয়, লোকদের যাতে বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে। এই আত্মাকে তুমি নিয়ন্ত্রণ করো, এই শক্তিকে তুমি নিয়ন্ত্রণ করো। Yes, 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 yes. Pray, 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 pray. Please pray that every spirit of confusion, the Lord should control that spirit in the name of Jesus. No one should be confused in the name of Jesus. No son, no daughter. There will be no death in the name of Jesus. আর কোনো প্রাণহানি ঘটবে না, আর কোনো রক্তপাত ঘটবে না। ভাইয়ের বিরুদ্ধে ভাই আর উঠবে না, বইনের বিরুদ্ধে হেবল আর উঠবে না। In the mighty name of Jesus. ওরা খাবার শিলালি খাইয়া রাখবে। তার শান্তি প্রতিষ্ঠিত হোক। বাক্য বলছে যে আমাদের ঈশ্বর গোলযোগের ঈশ্বর নয়, আমাদের ঈশ্বর বিভ্রান্তি সৃষ্টির ঈশ্বর নয়, কিন্তু শান্তির ঈশ্বর। In the name of Jesus, let his peace reign, let his peace reign, let his peace reign. In the name of Jesus, let his peace reign, let your peace reign, Lord. In the name of Jesus, আমরা হাত তুলে তোমার কাছে প্রার্থনা করব। ও প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, আমরা জানি তুমি গোলযোগের সৃষ্টির ঈশ্বর নও, আমরা জানি তুমি গোলযোগ পছন্দ করো না, আমরা জানি তুমি বিভ্রান্তি পছন্দ করো না। In the mighty name of Jesus, প্রভু আমাদের জ্ঞান নেই, প্রভু আমাদের বিদ্যা নেই, প্রভু আমাদের কোনো কিছুই নেই, তুমি রক্ষা করো প্রভু। তোমার শান্তি প্রতিষ্ঠিত হোক, শান্তিরাজ আইসো, শান্তিরাজ আইসো। বাংলাদেশের উপরে তোমার নিয়ন্ত্রণ গ্রহণ করো, এই দেশের উপরে তোমার নিয়ন্ত্রণ গ্রহণ করো। In the mighty name of Jesus, তোমার শান্তি প্রতিষ্ঠিত, তোমার শান্তি প্রতিষ্ঠিত। আর কোন মায়ের বুক খালি না হোক, আর কোন বাবা তার সন্তান না হারাক, আর কোন প্রিয়জন তার প্রিয়জনকে না হারাক, আর কোন ব্যক্তি যাতে তার সময়ের আগে চলে না যায়। In the name of Jesus, সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা হত্যা, যারা এই লাশের রাজনীতি করতে চায়, তুমি তাদের মন পরিবর্তন করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। সমস্ত লাশের রাজনীতি বন্ধ হোক, সমস্ত ধ্বংসযজ্ঞ বন্ধ হোক, সমস্ত নাশকতা বন্ধ হোক নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। ও প্রভু আমরা প্রার্থনা করি, প্রার্থনা করি, প্রার্থনা করার জন্য। Yes, yes, pray. Thank you, thank you, thank you. Yes, pray, pray. Continue in prayer, continue in prayer, continue. প্রার্থনা করো। তুমি আশীর্বাদ আমার সন্তানেরা ভিকটিম হবে না, আমার মণ্ডলীর লোকেরা ভিকটিম হবে না, আমার প্রিয়জনেরা ভিকটিম হবে না। যেখানে রয়েছে প্রত্যেকে নিরাপদ থাকবে, প্রত্যেকে নিরাপত্তা থাকবে। তারা বাইরে যাবে নিরাপদ হয়ে, তারা ভিতরে ফিরে আসবে নিরাপদ হয়ে। ও প্রভু তোমার সেই স্বর্গদূতগণ তাদের প্রহরা দিবে, একটি প্রাণ বিনষ্ট হবে না, একটি প্রাণ বিনষ্ট হবে না। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমাদের রক্ত রাস্তায় পড়ে থাকবে না, আমাদের প্রাণ রাস্তায়
হয়ে যাবে না। নাসরতীয় যিশু প্রভু তুমি খ্রিস্টের নামে নগরীকে ওর রক্ষা করো। রাখাইয়া দেবা আর এই সেটা নগরে দেখাইয়া রাবা প্রভু তুমি লে কর্তা বাবা হও। বাবা বাবা এবং বাবা প্রভু এ তুমি খো আশীর্বাদ রাবাসি দুঃখ হইয়া রাবা। সকলকে তোমার সেই ধৈর্য দাও, সকলকে তোমার সেই প্রেম দাও, সকলকে তোমার সেই তোমার অনুগ্রহ যাচনা করি। তোমার সেই বোঝার ক্ষমতা তুমি দান করো। একে অন্যকে যাতে বুঝতে পারে, একে অন্যের ভাষা যাতে বুঝতে পারে, একে অন্যের বিষয়ে যাতে বুঝতে পারে। ও প্রভু, সকলকে সহনশীল করো, সকলকে সহনশীল করো। তোমার শান্তি প্রতিষ্ঠিত হোক, তোমার শান্তি প্রতিষ্ঠিত হোক। আমাদের পরিবারগুলোতে তোমার শান্তি প্রতিষ্ঠিত হোক, আমাদের মণ্ডলীতে তোমার শান্তি প্রতিষ্ঠিত হোক, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে। ও মাসেদারি খাইয়ারাবা, যারা তোমাকে জানে না প্রভু, তুমি তাদের উপরেও তোমার শান্তি প্রতিষ্ঠিত করো নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। ইয়েস, 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 লেট ইউর পিস রেইন। আহা খুশিদারি খাইয়ারাবা, এবারাবারাবা সুদু খুইয়ারাবা, নিরেবা শিদারি খাইয়ারাবা, লেবারা কুরে ইয়ারাবাস, ইথারা খুবাস শিদারি খাইয়ারাবা। In the name of Jesus, প্রভু বলছেন is going to take control over this nation. এই জাতির উপরে তিনি নিয়ন্ত্রণ গ্রহণ করবেন, এই জাতির উপরে তিনি নিয়ন্ত্রণ গ্রহণ করবেন। আমাদেরকে তিনি তার গৌরবে ব্যবহার করবেন নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। দিয়াবল পরাজিত নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, শয়তান পরাজিত, সমস্ত শান্তি বিনষ্টকারী পরাজিত নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। অনেক ফসল ঘরে আসবে, অনেক ফসল ঘরে আসবে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। ও মাসেদারি খাইয়ারাবা, লিবারাবা সেদারি খাইয়ারাবা। Thank you, Father. Thank you, Lord. Thank you, Lord. We give you praise. We give you praise. We give you praise. আর এই প্রার্থনা মহান যিশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যিশু নামে চাই। পৃথিবীতে প্রয়োজন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমার রিসমন্ড জয়ধর, যিনি বাইবেল সোসাইটি মিডিয়া সেক্রেটারি হিসেবে বহু বছর প্রভুর পরিচর্যা করেছেন। আমি অনুরোধ করব মামাকে প্রার্থনার জন্য। মামা আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন এবং আমরা শেষে আমাদের শোনা যাচ্ছে? হ্যাঁ মামা। আমাদের সৃষ্টিকর্তা প্রেমময় স্বর্গীয় পিতা, আমরা তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেই যে আজকে পবিত্র দিনে প্রভু এই সন্ধ্যাকালীন উপাসনায় তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়ে পরিতৃপ্ত করেছো, আমাদেরকে আরেকটি বার সজাগ করেছো, আরেকটি বার প্রভু তোমার বাক্যের আলোকে নতুন ভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছো। তাই তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমার সন্তান সেই পাস্টর স্টিফেন বিশ্বাসের জন্য, এবং তার পরিচর্যা কাজের মধ্য দিয়ে তুমি আরো গৌরবান্বিত হও এবং তুমি তাকে আরো ব্যাপকভাবে ব্যবহার করো। প্রভু, আমরা বিশেষভাবে আজকে প্রার্থনা করি আমাদের দেশের জন্য। কত রকম বিভ্রান্তি, কত রকম সমস্যা, অসুবিধার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা আজকে অনুপ্রাণিত হই যে তোমার বাক্য আমাদেরকে বলে যেন আমরা তোমার সেই ইচ্ছার উপরে, তোমার বাক্যের উপরে আমরা নির্ভরশীল হই, বিভিন্ন ভাবে যেন বিভ্রান্ত না হই। শয়তান আমাদের সব সময় প্ররোচিত করে, প্রলোভিত করে বিভিন্ন ভাবে, সংসার জীবনে, কার্যস্থলে, মণ্ডলীতে, আমাদের সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বিভ্রান্তিতে আমরা পড়ি। অনেক বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে, সামনে অগ্রসর হতে আমাদের বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হয়, কিন্তু তোমার বাক্যে আজকে আমাদেরকে অনুপ্রাণিত করে যেন আমরা তোমাতে স্থির থাকতে পারি এবং তোমার উপর বিশ্বাস রেখে নির্ভরতায় আমরা চলতে পারি। তাই প্রভু তুমি আমাদেরকে আজকে তোমার বিশেষ আশীর্বাদ, অনুগ্রহ এবং আত্মিক পরিচালনা দান করো যেন আমরা আগামীতে সুন্দরভাবে চলতে পারি। আমরা প্রার্থনা করি আমাদের এই সুন্দর বাংলাদেশের জন্য, যে সুন্দর একটি দেশে তুমি আমাদের রেখেছো এবং আমরা সুন্দরভাবে চলছিলাম, কিন্তু সাম্প্রতিক যে সমস্ত সমস্যা, এই সমস্যাগুলোকে আমরা তোমার কাছে রাখি। আমরা জানি প্রভু তোমার কাছে এগুলো কিছুই নয়। তাই প্রভু তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তোমার হস্তক্ষেপ আমরা কামনা করি যেন এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়, সব রকম অরাজকতা, বিশৃঙ্খলা, সমস্যা যেন দূরীভূত হয়।
him. এবং প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে এদেশে বসবাস করতে পারে এবং বিশ্বাসী বর্গ তোমার গৌরব প্রশংসা করতে পারে, তোমার সেই প্রেমের বাণীকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারে। সেজন্য বাংলার মণ্ডলীগুলোকে আরেকটিবার অনুপ্রাণিত করো, বিশ্বাসী বর্গকে এক হয়ে প্রার্থনায় নিবিষ্ট থাকতে তুমি সাহায্য করো। আজকে এই সন্ধ্যাকালীন প্রার্থনার মধ্য দিয়ে আমরা যারা যুক্ত হয়েছি, তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবনে দান করো, আমাদেরকে সুরক্ষা করো Amen. এবং প্রভু গো, যেন আমরা এই দেশকে ভালোবেসে এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যেন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তুমি আশীর্বাদ করো, আমাদের সহবর্তী হও, কেননা এই প্রার্থনা প্রিয় যিশু আমরা তোমারই নামে চাই। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। Amen. আমেন। ধন্যবাদ দিই মামা। যদি কারো কোনো বিষয় বলার থাকে আমরা শেষ প্রার্থনায় যাওয়ার আগে আমি বলতে চাই যে প্রতি রবিবার 8টায় আমরা এই অনলাইনে আমরা মিলিত হই। আমি ধন্যবাদ দিই সিমসন দাদা যুক্ত হয়েছেন, সিমসন হীরা, পাস্টার সিমসন হীরা। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আপনাদেরকে নিরাপদে রাখুন যিশু নামে। যদি কেউ কিছু বলতে চাই, Yes. হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি সেগুলো চাই যে আমাদের এখানে ভাই বোনরা যারা আছেন তাদের আত্মীয় স্বজন ছেলেমেয়েরা যখন বাইরে যায়, let us not get into any discussion, কোনো সমালোচনা না যাই, কারণ জানেন আপনার আশেপাশে কে থাকে না থাকে বলা যায় না। Yes. Let us be safe, let us not discuss, let us not gossip। হ্যাঁ, এটা আমাদের অনেক সময় খবর থাকি রাস্তাঘাটে দোকান থেকে আপনি কার্যক্রমে কাস্টমার আমরা যখন থাকি দোকানে যাই অথবা আমাদের অফিসের আদালতে আমরা সব ডিসকাশনে যাই না। হ্যাঁ, let us keep quiet and not let our views stated। আমরা কোনো কিছু বলি না, কেন জানি না কোথা থেকে অনেক মানুষে ভালো মন্দ মানুষের খারাপ, অনেক সময় খারাপ হয়। So let us not go to any discussion, let us pray, let's for this country, আমাদের ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য। হ্যাঁ, যারা let us pray for the good people in this country, যারা ভালো উদ্দেশ্য নিয়ে নামছে রাস্তায়। হ্যাঁ, Yes. and also let us pray that God will destroy the evil forces of this country। এই দেশে না সারা পৃথিবীর চলছে সমাজ, instead of war going on between good and evil, between good and bad, that's the Bible লেখা আছে। তো আমরা যাই না, let's just keep our children safe, our home safe। এখানে যাই অনেক সময় গেটের অফিসে বসে আমাদের পড়তে হয়, তো আমাদের রাস্তাঘাটে আমরা যখন করি কেয়ারফুল। হ্যাঁ, we are not getting the discussion, just keep our opinions to ourselves। এটা আপনারা সব সুস্থ থাকুন, ভালো থাকুন। God bless you। থ্যাংক ইউ লুইস ভাই। আমরা যাতে সতর্ক থাকি, কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বিষয়ে যাতে আমরা উপস্থাপন না করি এবং যথেষ্ট সতর্কতার সঙ্গে আমরা যাতে তথ্য উপাত্ত যাচাই বাছাই করে আমরা নিজেদের হৃদয়ে ধারণ করি, সেই বিষয়ে আমি অনুরোধ করব। থ্যাংক ইউ। আর যদি কেউ কোনো বিষয়ে বলতে চান। আমি একটু কৃতজ্ঞ স্বীকার করতে চাই প্রভুর চরণে। আজকে আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তার যে সংঘাত অবস্থা ছিল সেই কারণে আমি যাইনি। আর শুনলাম যে স্কুলে যারা অবস্থান করছে তাদের নাকি ওই স্কুলে ভাঙচুর করছে, লাঠি ইটপাট গেল। আমার স্কুল হচ্ছে সদরঘাট, আমি উত্তরা থেকে প্রস্থান করি। আর আমি যাইনি, আর প্রভু আমাকে বুঝতে দিল যে যাওয়ার প্রয়োজন নেই। আর যদি যেতাম তাহলে আজকে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। তাই আমি কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। আসলে এটা সম্ভব না, কিন্তু প্রভু রক্ষা করেছেন। আর প্রভু একইভাবে বুঝতে দিলেন আমাদের দেশের জন্য প্রার্থনা করতে হবে, এবং সাথে আরেকটা বিষয় প্রভু অনুভূতিতে বুঝতে দিয়েছেন যে প্রথম তিমোথেও 2 অধ্যায়, সেখানে প্রভু আমাদের প্রার্থনার বিষয়ের জন্য বলেছে, সেটা হচ্ছে রাজাদের এবং উচ্চ পদস্থ সকল নিমিত্ত, অর্থাৎ আমাদের দেশের যে প্রধানমন্ত্রী এবং সেই তার পৃষ্ঠপোষকতায় যারা মন্ত্রীবর্গ আছে উচ্চ পদস্থ, তাদের জন্য আমাদের অবশ্যই প্রার্থনায় স্মরণ করতে হবে। যেমন কি আমাদের শ্রদ্ধেয় পাস্টর পালক মহোদয় বলেছেন দেশের জন্য, সে তিমোথেও 1 অধ্যায় 2 পদে সেটা বলে যে রাজাদের এবং উচ্চ পদস্থ সকল নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীর গতিতে নিরুদ্ধেয় ও প্রশান্ত জীবনযাপন করতে পারি। আর আমাদের সেইভাবে প্রার্থনা করতে হবে। আজকে আমি যদি সদরঘাটে যেতাম স্কুলে, তাহলে আমার
সে অবস্থা শোচনীয় অবস্থা হয়ে যেত। প্রভু বুঝতে দিয়েছেন এবং রক্ষা করেছেন। প্রভুর চরণে কৃতজ্ঞ এবং প্রার্থনা করবেন যে আমার স্কুলের কাজ যদি কালকে যেতে হয়, প্রভুর সুরক্ষা চাচনা করছি, প্রভু যেন আমাকে আশীর্বাদ করেন। দয়া করে আমার ওয়াইফের জন্য প্রার্থনা করবেন। এই এই নাজুক রাজনৈতিক অবস্থা, তাকে অফিসে কাজ করতে হচ্ছে, প্রভু যেন তাকে সুরক্ষা এবং সুস্বাস্থ্য দান করেন, এর জন্য বিশেষ প্রার্থনা চাচ্ছি। আমেন। থ্যাংক ইউ পলাশ ভাই। আমাদের প্রার্থনা আছে প্রভু আমাদের প্রত্যেককে, যারা আমরা বাইরে যাব, আমাদেরকে নিরাপত্তা দিবেন যীশু খ্রিস্টের নামে। আমাদের মধ্যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়, দুর্যোগ উপস্থিত হবে না যীশু নামে। আর যদি কেউ বলতে চান, থ্যাংক ইউ দাদা। সুন্দর সময়ের জন্য আসলে আমি দুঃখিত, আমি বাইরে ছিলাম যার জন্য জয়েন করতে পারিনি সঠিক সময়। কিন্তু কৃতজ্ঞ প্রভুর কাছে, আসলে সুন্দর বাক্য ছিল, অনুপ্রাণিত করেছে। এবং ডেফিনেটলি আমরা অবশ্যই প্রার্থনা করব দেশের জন্য, কারণ আমরা মিরপুরে আছি, মিরপুরের অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ আগেও দেখলাম বেশ ভালোই ঝামেলা হলো ওখানে। সো প্রার্থনা স্মরণ রাখবেন এবং ধন্যবাদ সুন্দর গাইডলাইনের জন্য এবং বাক্যের জন্য, যেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এবং আমরা দেশের জন্য তথা দেশের প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করব যেন সঠিক একটা গাইডলাইন বা একটা নির্দেশনা যেন আসে, তার মধ্যে যেন আমরা ভালো থাকতে পারি সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পাস্টার লুইস দাদা। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যেখানে আছেন। আমি জানি অনেক ধরনের সমস্যা রয়েছে, প্রভু আপনাদেরকে নিরাপত্তা দিবেন এবং আমেন। প্রভু আপনাদের ধরে রাখবেন তার বিশ্বস্ত হস্তে, আমরা প্রার্থনা করছি। আর যদি কারো কোনো বিষয় না থাকে, আমি চাই আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল আমেন। দয়াই আমাদের সমুদয় দিন আমার জীবনের অনুচার হইবে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্ত। আমেন। আমেন। বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ হওয়ার আগে আমি আবারও বলতে চাচ্ছি যে প্রতি রবিবার 8টায় এবং প্রতি মঙ্গলবার 7টায় আমরা এখানে মিলিত হই, প্রার্থনা করি, বাইবেল নিয়ে আমরা আলোচনা করি এবং বাইবেলের গভীরে যাওয়ার চেষ্টা করি প্রভুর মধ্যে দিয়ে। তো যুক্ত হবেন, সেই অন্য কেউ যুক্ত হতে উৎসাহিত করবেন। আর যেমনটি করবেন, প্রভু সর্বশক্তিমান প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই পর্যন্ত মানুষ।